হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? তো আজকের ভিডিওটাতে আমরা দেখব যে একটা ওয়েব ফ্লোর ভিতরে কি কি জিনিসপাতি আমরা করতে পারবো, মানে কোন কোন এলিমেন্টগুলো হচ্ছে ওয়েব ফ্লোতে বাই ডিফল্ট দেওয়া আছে। তা আমি যদি ওপেন ডিজাইনারে ক্লিক করি বা ডান দিক থেকে নিউ সাইটে ক্লিক করে একটা নতুন সাইট ক্রিয়েট করে দেন আমরা যদি ওয়েব ফ্লোর মেইন ড্যাশবোর্ডে ঢুকি, তাহলে দেখব যে আমরা এখনও লোড হচ্ছে। সো এটা আসতে থাকুক, এর মাঝে আমি বলি বাম সাইডে হচ্ছে সব HTML এলিমেন্ট অ্যান্ড ডান সাইডে হচ্ছে সব স্টাইলের এলিমেন্ট হচ্ছে দেওয়া থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে মেইনলি আমার ওয়েবসাইটটা। তো বাম দিকে হচ্ছে যদি আমি দেখি একেবারে উপরে আমি যে কোনো এলিমেন্ট হচ্ছে এটা থেকে বের করে নিয়ে আসতে পারবো। আমি যদি ক্লিক করি তাহলে দেখব যে এখানে সেকশন আছে, কন্টেইনার, কুইক স্ট্যাক, ভিফ্লেক্স, এইচফ্লেক্স, এগুলো প্রত্যেকটা জিনিস সম্পর্কে হচ্ছে আমরা ডিটেলসে পরে আরও বেশি দেখব। বাট ফর দ্য টাইম বিং দেখি যে কোথায় কি আছে। এখানে বেসিকের আন্ডারে আছে ডিভ ব্লক, লিস্ট আইটেম, লিঙ্ক ব্লক, বাটন। দেন আমি যদি আরেকটু নিচে যাই, ডিফারেন্ট টাইপের হেডিং যদি আমরা নিতে চাই, যেমন হেডিং 1 থেকে 6, ওটা হচ্ছে এখান থেকে নিতে পারবো। প্যারাগ্রাফ, টেক্সট লিঙ্ক, টেক্সট ব্লক, দেন রিচ টেক্সট, এগুলো হচ্ছে টাইপোগ্রাফির আন্ডারে এখানে আছে। দেন আমরা যদি কোনো একটা কালেকশন লিস্ট ক্রিয়েট করি, CMS এর মধ্যে কালেকশন লিস্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো সম্পর্কে পরে দেখব, বাট সেই জিনিসটাও আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। আর একটু নিচে যদি আসি, এখানে একটা মিডিয়া সেকশন আছে যেখানে আমরা বিভিন্ন ধরনের ইমেজ, ভিডিও, ইউটিউব, লটি অ্যানিমেশন, স্প্লাইন সিন যেটা নতুন অ্যাড হয়েছে সেগুলো হচ্ছে আমরা মিডিয়া ট্যাবের আন্ডারে দেখতে পারবো। আরও যদি নিচে আসি তাহলে এখানে একটা ফর্ম সেকশন আছে। সো ফর্ম ব্লক, লেবেল, ইনপুট, ফাইল আপলোড, টেক্সট এরিয়া, চেকবক্স, রেডিও বাটন, রিক্যাপচা, এগুলো হচ্ছে সব ফর্মসের আন্ডারে আছে। আমরা যদি আরেকটু নিচে আসি তাহলে দেখব যে এখানে আরও কিছু অপশন আছে অ্যাডভান্সডের মধ্যে, যেমন সার্চ বা ন্যাভ বার। যেমন এখানে যে উপরে ন্যাভ বারটা আছে সেটা ক্রিয়েট করার জন্য কিন্তু প্রথমে এই ন্যাভ বারটাই নিয়ে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করা হয়েছিল। সো এখান থেকে হচ্ছে ওই ন্যাভ বারটা নেওয়া হয়েছে। দেন এখানে যদি আসি, এখানে আমাকে দেখাবে যে আমি কি কি পেজ হচ্ছে নিতে পারবো। সেখানে স্ট্যাটিক পেজ আছে, CMS কালেকশন পেজেস আছে, ইউটিলিটি পেজেস আছে, যেমন 404 একটা ইউটিলিটি পেজ। এখানে ডিফারেন্ট টাইপের স্ট্যাটিক পেজ টেমপ্লেট হচ্ছে আমরা এখানে ক্রিয়েট করতে পারবো, ই-কমার্স পেজেস ক্রিয়েট করতে পারবো, ইউজার পেজেস ক্রিয়েট করতে পারবো। সো সব পেজগুলো হচ্ছে এটার আন্ডারে। দেন আমি যদি নেভিগেটরে আসি, নেভিগেটরের মধ্যে দেখা যাবে যে আমাদের পুরা ওয়েবসাইটটার কোথায় কি আছে সব হচ্ছে এখানে আছে। সো আমি যদি একেবারে উপরটা ক্লিক করি তাহলে হচ্ছে উপরের এটা সিলেক্ট হবে, ঠিক আছে? তো এরকমভাবে হচ্ছে প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট এখান থেকে হচ্ছে আমরা খুলেও দেখতে পারবো যে একটা সেকশনের মধ্যে কি আছে, হিরো কন্টেইনারে কি আছে। যেমন হিরো কন্টেইনারে একটা বিগ হেডিং আছে, একটা হিরো প্যারাগ্রাফ, একটা বাটন, একটা ইমেজ, ঠিক আছে? সো এখানে হচ্ছে আছে কম্পোনেন্টস কীভাবে কাজ করে, কিভাবে বানাতে হয়, ওগুলো সব ফিউচার ভিডিওতে দেখব। দেন এরপরে আছে ভ্যারিয়েবল, বিভিন্ন ডাটা স্টোর করে রাখলে কীরকমভাবে রাখা যাইতে পারে যাতে আমাদের কাজ আরও ইজি হয়, সেটা হচ্ছে ভ্যারিয়েবলের মধ্যে করা যাবে। দেন এখানে আছে হচ্ছে স্টাইল সিলেক্টর। দেন এখানে আছে হচ্ছে আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট। আমাদের একটা প্রজেক্টে ডিফারেন্ট টাইপের অ্যাসেট হচ্ছে আমাদের নিয়ে কাজ করতে হইতে পারে। সো ওই অ্যাসেটগুলো হচ্ছে যখন আমরা আপলোড করব তখন সেগুলো হচ্ছে এই অ্যাসেটের মধ্যে এসে জমা হবে। দেন এখানে আছে CMS, দেন লজিক, ইউজার্স, ই-কমার্স এবং আদার অ্যাপ্লিকেশনস। সো এটা হচ্ছে মোটামুটি বাম সাইডের এরিয়া, ঠিক আছে? অ্যান্ড আমরা যদি এখন ডান সাইডের এরিয়াতে আসি, আমরা যদি এখানে আসি, এখানে এসে আমরা যদি প্রথমে আগের বারের মতো সেকশন 4টা সিলেক্ট করি, সেকশন 4 কেন নাম দিয়েছিলাম আমার নিজেরও মনে নাই, বাট এটা যদি সিলেক্ট করি এবং ডান দিকে খেয়াল করি তাহলে ডান দিকে দেখবো যে অনেকগুলো স্টাইলের অপশন আছে। যেমন লেআউটটা কেমন হবে, ডিসপ্লে ব্লক হবে না ফ্লেক্স হবে নাকি গ্রিড হবে, দেন স্পেসিং কতটুকু থাকবে, এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু অনেক কিছু অপশন আছে। যেমন এটা হচ্ছে মার্জিং, ভিতরেটা হচ্ছে প্যাডিং। সো এখান থেকে এটা, দেন সাইজ কীরকম হবে, কত পিক্সেল হবে, কত উইথ হবে, কত হাইট হবে। সো এগুলো হচ্ছে আমরা এখান থেকে ডিটারমাইন করতে পারবো। দেন এখান থেকে হচ্ছে আমরা পজিশনটা সিলেক্ট করতে পারবো যে স্ট্যাটিক হবে নাকি অ্যাবসোলিউট হবে। দেন একটু নিচে যদি যাই, টাইপোগ্রাফি আছে, আমরা কী ধরনের ফন্ট ইউজ করব, সেগুলোর ফন্টের ওয়েট কত হবে,
এবং সেগুলা অ্যালাইনমেন্ট কি বামে হবে নাকি ডানে হবে সব কিছু হচ্ছে টাইপোগ্রাফির আন্ডারে আছে। দেন এখান থেকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডের ইমেজ বা ব্যাকগ্রাউন্ডের কালার সব হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে পারবো, এবং এখানে আরও অনেক ধরনের অপশন আছে। তো মোটামুটি দেখা যাচ্ছে যে এখানে বর্ডার্সের অপশন আছে, এফেক্টস আছে এবং কাস্টম প্রপার্টিজ আছে। এবং আমরা বিভিন্ন ওয়েবফ্লোর ওয়েবসাইটে যেমন দেখি যে অনেক ধরনের ইন্টারঅ্যাকশন ইউজ করে, অনেক ধরনের অ্যানিমেশনের কাজ করা যায়, সেগুলো হচ্ছে এই প্যানেল থেকে করা যাবে, যেটা ডান দিকে আছে ইন্টারঅ্যাকশন। ঠিক আছে, আমি যদি এখানে আসি, এখানে এসে যদি এই বাটনটাতে ক্লিক করি, এটাতে কিন্তু হচ্ছে একটা অ্যানিমেশন ইন্টারঅ্যাকশন আছে, যে আমি যদি হচ্ছে এটার উপর ক্লিক করি, ক্লিক করলে হচ্ছে এই জিনিসটা ঘুরবে। সো এটা কীভাবে হয়েছে? এটা হয়েছে আমরা মাউসের হোভারের কারণে। সো এই জিনিসগুলো কোথা থেকে করা যায়, কিভাবে করা যায়, সবগুলোই হচ্ছে ফিউচার ভিডিওতে আমরা দেখব ডিটেলসে। সো এই হচ্ছে মোটামুটি একটা বেসিক ওভারভিউ অফ দ্য ড্যাশবোর্ড। বাম দিকে হচ্ছে কি এলিমেন্টসগুলো থাকে এবং ডান দিকে কি স্টাইল প্যানেল থাকে, সেগুলো হচ্ছে একটু নিজে ঘাটাঘাটি করে দেখে নিতে হবে। এবং বেশ কিছু জিনিস হচ্ছে অনেক বেশি ইউজ হবে অন্য কয়েকটা জিনিসের চেয়ে। সো ওগুলো হচ্ছে ইউজ করতে করতে আমরা ইউজ টু হয়ে যাব। সো এই ছিল আজকের ভিডিও। আমি ট্রাই করতেছি আমার ভিডিওগুলো শর্ট এবং সিম্পল রাখার, যাতে হচ্ছে দেখতে খুব বেশি বোরিং না লাগে। সো আইল বি সিইং ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন এভরিওয়ান, টেক কেয়ার।